এসে গেল রামনবমী। এই রামনবমী হিন্দুদের মহা উৎসব, ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী। দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। এই তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই হিন্দুদের কাছে এটি একটি মহা উৎসব। 2024 সালে রামনবমী কবে পালিত হবে এবং রামনবমী তিথি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই তিথির স্থায়িত্ব রয়েছে এবং এই পূজার দিন কি কি নিয়ম পালন করবেন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তার আগে নতুন প্রিয় দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভগবান বিষ্ণু ভক্তদের আকৃষ্ট করতে এবং দুষ্টুদের পরাজিত করতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন এবং এভাবেই ভগবান বিষ্ণু সপ্তম অবতারে পিতা দশরথ ও মাতা কৌশল্যা দেবীর পুত্র হিসেবে অযোধ্যায় জন্মগ্রহণ করেন। এবছর 2024 সালে রামনবমী পালিত হবে 17 এপ্রিল এবং রামনবমী তিথি শুরু হবে 16 এপ্রিল দুপুর 1:23 থেকে এবং 17 এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 17 এপ্রিল রামনবমী পালিত হবে। রামনবমীর মধ্যাহ্ন সময় 12:21। মধ্যাহ্ন সময় অর্থাৎ দুপুরবেলা রামনবমী পূজার অনুষ্ঠান করার সবথেকে শুভ সময়। দুপুর 12:21 শ্রীরামের জন্মতিথি, এই কারণেই দুপুরবেলার সময় সবথেকে শুভ সময় শ্রীরামের পুজো করার। চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রীরাম ও মাতা সীতাকে প্রণাম করে দিন শুরু করুন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতার তোরণ টাঙিয়ে সাজান। রঙ্গোলিও বানাতে পারেন। এই তিথিতে ধ্বজা লাগানো শুভ। এরপরে স্নান করে ব্রতের সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের পোশাক পরে পুজো করা শুভ ফলদায়ী। এভাবে শ্রীরামের পূজা করুন, রামচন্দ্রের আহ্বান মন্ত্র ধ্যান করুন এবং পঞ্চপ্রচার নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা ও বজরংবলীর পূজা করুন। এই সময় রাম চালিসা বা রাম স্তোত্র পাঠ করতে ভুলবেন না এবং এই দিন সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করুন, কারণ শ্রীরাম ছিলেন সূর্যবংশীয় সন্তান। অবশেষে আরতি করে শ্রী রামচন্দ্রের পূজা সম্পন্ন করুন এবং রামনবমীর ব্রতকথা পাঠ করুন। রামনবমী ব্রতের সময় দুপুর পর্যন্ত উপবাস থেকে পূজা সম্পন্ন করার পর ফল, সবজি, দুধ, চা, কফি, জল ইত্যাদি খাবার খেতে পারেন এবং খাবারে সন্ধক লবণ ব্যবহার করবেন। এছাড়াও যারা এভাবে নিয়ম করেন না তারা এই রামনবমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রী রাম ও মাতা সীতাকে প্রণাম করে দিন শুরু করুন এবং সারাদিন শ্রী রামের স্মরণ করুন, রাম স্তোত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন এবং ব্রতকথা শ্রবণ করুন। এইভাবে ভগবান শ্রী রামের স্মরণ করে এই রামনবমী তিথি পালন করতে পারেন।